তো আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা থার্ড পার্টটা দেখব অথই মার্টের। ছোট্ট কিছু মিসিং আছে, যেমন এই টেক্সটগুলো নিচে চলে আসছে। আচ্ছা, অসুবিধা নেই, এগুলো আপনার ফন্ট সাইজ ছোট করে দিলেই হয়ে যাবে। এবং এইখানে আমরা একটা কার্টের যে কার্ট চুজ করলে কয়টা হবে সেটা কালারটা হোয়াইট দেখতে পাচ্ছি। তো আমি আমার যে হেডার ন্যাপ সেটার ভিতর হেডার আইকন এটাতে আসলাম এবং যদি একটু নিচে আসি দেখতে পাচ্ছি এখানে শো কার্ট কালার টেক্সট কার্ট নামে আরেকটা পার্ট দেখা যাচ্ছে। কার্ট কাউন্ট বাবল টেক্সট কালার বলতেছে হোয়াইট, তো এটা হোয়াইটই থাকুক। ব্যাকগ্রাউন্ড কালারটা বলতেছে হোয়াইট, যেটা হচ্ছে এটা। তো আমরা চেঞ্জ করে জাস্ট দেখবো হ্যাঁ কেমন আসে। অথই মাঠে কীরকম, অথই মাঠে এটা নাই, তো আমরা এইরকম রাখলাম। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, সেভ থাকলো। সেকেন্ড বলতে আমাদের আজকের যে নেক্সট কাজ সেটা হচ্ছে আমরা এখন এই ফুল টেমপ্লেট বা বডির যে লেআউটটা সেটা নিয়ে কাজ করব এখন। তো শুরুতে আমরা এই ইমেজগুলো নিব। ইমেজগুলো নেওয়ার জন্য আমরা জানি এই এক্সটেনশনটা যদি ক্লিক করি এখান থেকে ইমেজগুলো আমরা সরাসরি নিতে পারি, অথবা আপনি হাইলি রিকমেন্ড করব আপনার যদি নিজের হয় এখান থেকে আপনি নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করব আপনারা সরাসরি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে গিয়ে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা নিজস্ব যে ইমেজ সেগুলো নেবেন, সমস্যা নাই কোনো, তাহলে আপনাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। তো আমি এই ইমেজটাকে নিই, এটা কাটি, সেভ এস। আর হচ্ছে আরেকটা ইমেজ কোথায়, এই হচ্ছে সেকেন্ড আরেকটা ইমেজ, সেভ করলাম দুইটা। এইটা নিতে পারি, আচ্ছা এটা থাকুক, আমরা দেখি আসলে ওনাদের কি আছে। হ্যাঁ একটা দুইটা অনেকগুলো আসলে ইমেজ, একটা দুইটা, এটা কেমন দেখতে, এইটা তিনটা, এতগুলি আমাদের নেওয়ার প্রয়োজন নেই, আমরা জাস্ট দুই তিনটা নিলেই হবে। সবচাইতে ভালো হয় এইখান থেকে আপনারা সমস্ত ইমেজ ডাউনলোড করে নেবেন। হ্যাঁ এই হচ্ছে ডাউনলোড করার পরে আপনারা সিম্পলি কন্টেন্টের ওখানে যাবেন, গিয়ে এই সমস্ত ইমেজ একসাথে আপলোড করে দিবেন। তারপর এরপর আপনার প্রোডাক্টের জন্য, আপনার গ্যালারির জন্য যেখানে যা ইমেজ প্রয়োজন সেটা আপলোড করে নেবেন। তো এই প্রচুর আসলে ইমেজ, আচ্ছা এই আরেকটা নেই, ঠিক আছে এই তিনটাই থাকলো আপাতত। সেটা কিভাবে, আমরা যদি স্টোরে আসি, দেখেন কন্টেন্টের এখানে যাব, আমরা ফাইলসের এখানে আসব, আসার পরে আপলোড ফাইলের এখানে আসব, আসার পরে আমাদের যে ইমেজগুলো ডাউনলোড করছি একসাথে সব সিলেক্ট করার পরে এখানে একবারে আপলোড করে দেব, তাহলেই কাজ শেষ। এরপর আমরা যখন প্রোডাক্ট আপলোড করতে যাব, সাপোজ আমি একটা অ্যাড নিউ প্রোডাক্টে গেলাম, আমরা জাস্ট সিম্পলি আপলোড না দিয়ে সিলেক্ট এক্সিস্টিংয়ে যাব, এখানে স্টোরে দেখতে পাবো আমরা হ্যাঁ কী ধরনের ইমেজ থাকে আমাদের, আমরা ঝটপট নিতে পারি। তো এটা কাজের সুবিধার্থে আপনারা যা খুশি করতে পারেন। আমি এখানে আসলাম, তো এখন আমরা হচ্ছে এই পার্টটুকু নিয়ে কাজ করবো। হ্যাঁ এখানে স্লাইড শো বলতেছে, তো আপনাদের থিমে অবশ্যই সেকশনগুলো থাকবে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সার্চ করে অ্যাড সেকশন খুঁজে দেখবেন কোথায় কি কাজ করে। হ্যাঁ একটা একটা, তো ডিফল্টভাবে এগুলি দেওয়াই থাকে, যদি না থাকতো সেক্ষেত্রে আমরা ধরেন সিম্পলি স্লাইড লিখতাম। হ্যাঁ তো এই যে স্লাইড শো অপশনগুলো দেখাচ্ছে এইগুলি চলে আসলো। তো স্লাইড শো এর ভিতরে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি না, প্রথম স্লাইড শো যেটা, এটা হচ্ছে টেক্সটের জন্য যে কসমোপলিস দেখেন লেখাই আছে। আমরা স্লাইড শো এখানে আসবো, আসার পরে এটা ফুল উইথ কিনা, হ্যাঁ অবশ্যই ফুল উইথ চাই। প্যাডিং বলতেছে কন্টেন্টের জন্য, তো এগুলো আমরা পরে করব। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, একটা কালার কিন্তু চাইলে আমরা দিতে পারি, বাট আমাদের কাজ হচ্ছে আমরা ইমেজ দেব।
তো সিলেক্ট ইমেজের এখানে গেলাম আমি, ধরেন এই ইমেজটা নিলাম প্রথম, একটা ইমেজ থাকলো এখানে। অনেক সময় এটা আসার পরও লোড নেয়, হ্যাঁ, তো আপনারা ঘাবড়াবেন না, সেভ করে রিলোড দিলেই আবার এই ইমেজটা চলে আসবে। এবং বলতেছে স্লাইড শো অটো প্লে, হ্যাঁ আমি অটো প্লে চাচ্ছি। চেঞ্জ স্লাইড শো এভরি 5 সেকেন্ড, 3 সেকেন্ড দিতে পারেন আপনি, 5 সেকেন্ডটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ যাতে কাস্টমার দেখতে পারে 5 সেকেন্ডের ভিতর কি হয়। স্লাইড শো ট্রানজ্যাকশন এফেক্ট, স্লাইড নাকি ফেড থাকলো এটা এভাবে। আচ্ছা দেখি নিচে আর কি হয়। ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ডটস ডিটেকশন কি হবে, ডিফল্ট ডট শেপটা কি হবে, লাইন নাকি ডিক্স। আচ্ছা ডিক্সই থাকুক। শো ডটস ফর স্লাইড শো ডেস্কটপ, হ্যাঁ ডেস্কটপে এই স্লাইড শোর এখানে ডট দেখাবে কিনা। আমি যদি বলি শো ডটস উইথ শেপ, আশা করি নিচে চলে আসার কথা, বাট স্টিল আসে নাই। যদি বলি শো ডটস উইথ নাম্বার, আচ্ছা ডটস উইথ শেপ দিয়ে রাখি। আমাদের বোধহয় আরেকটা ইমেজ নিতে হবে। কসমোপলিস, এখানে আসি দেখি, এই হচ্ছে ইমেজটা, হ্যাঁ। তো প্রথম যে ইমেজটা আমরা নিয়েছি এটা আমাদের নেওয়া উচিত হয় নাই, আমাদের ভুল। স্লাইড শোটা আমরা রিমুভ দিলাম। কসমোপলিস, এইখানে আমরা একটা ইমেজ নিব, এই ইমেজটা নিব। মোবাইলের জন্য আপনি আলাদা একটা ইমেজ নিতে পারেন, সমস্যা নাই। কন্টেন্ট পজিশনটা কোথায় থাকবে সেটা বলতেছে, লেফট থাকবে, সেন্টার নাকি রাইট। তো অথই মার্টে যেহেতু লেফটে আছে, আমরা হ্যাঁ লেফটে রাখি। ইউর বিউটি টেক্সটটাকে আমরা কপি করলাম, কপি করে দেখেন এটা কিন্তু সেন্টার আনা যায়, হ্যাঁ যদি আনি টেক্সটটা কিন্তু সেন্টার চলে আসলো। তো এই টেক্সটটা আমরা চেঞ্জ করব। এখানে অনেক অপশন, আপনারা একটা একটা করে দেখবেন, হ্যাঁ এই হচ্ছে হেডিংটা, এটা চেঞ্জ করলাম। এবং ডেসক্রিপশনের যে টেক্সটটা সেটা হচ্ছে এই টেক্সটটা। আচ্ছা এই পুরোটা নিই। স্বপ্ন, আচ্ছা এই বাটনটা উঠাই দিই। তো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা একটা হোয়াইট কিন্তু, হ্যাঁ একটা হোয়াইট না, এটার আসলে বডির একটা কালার। আমরা যদি এই কালারটা নেই, দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায় কিনা। সাব হেডিং কালার মোবাইল, আচ্ছা আমি এটা পেলাম না, আপনারা এটা খুঁজে নেবেন, হ্যাঁ এই কন্টেন্টের জন্য অবশ্যই কালার চেঞ্জ করার একটা অপশন থাকে। আরেকটা বার খুঁজি, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেখি কীরকম আসে। এই যে কালারটা চলে আসলো, হ্যাঁ এইভাবে আপনাকে কিন্তু আসলে খুঁজে খুঁজে দেখতে হবে, তাহলে কিন্তু শেখাটা ভালো হবে। এরপর হচ্ছে আমরা স্বপ্ন যে বাটনটা সেটা চেঞ্জ করবো, হ্যাঁ কালারটা।
তো সেটা চেঞ্জ করার জন্য আমরা টেক্সট কোডটা দেখব যে স্বপ্ন টেক্সট আসলে কোথায় আছে। কসমোপলিস, এই হচ্ছে বাটনটা, তার মানে বাটনটা এখান থেকে শুরু। হ্যাঁ, এনাবল আইকন, আমি যদি একটা আইকন দিই, আইকন চলে আসলো। শো বাটন এজ এ লিঙ্ক, লিঙ্ক চাইলে এরকম, তো ওটা চাচ্ছি না আমরা। তারপর হচ্ছে বাটন ওয়ান বলতেছে স্টাইল, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এইভাবে ওয়ানটাই রাখলাম এবং কালারটা হচ্ছে সাদা থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এই কালারটা দিব। চলে আসলো, ঠিক আছে, আমাদের এই হেডিংটা ডান। এরপর হচ্ছে আমরা জাস্ট পরের গুলিতে সিম্পলি আমরা ইমেজগুলো অ্যাড করব। হ্যাঁ, তো স্লাইড শোর নিচে আমি আরেকটা ব্লক নিতেছি, ইমেজ স্লাইড শো নাকি ব্যানার থাকবে। আচ্ছা, ইমেজ স্লাইড শোটা নেই, ইমেজ সিলেক্ট করলাম, ধরেন এই ইমেজটা দিলাম এবং টেক্সটগুলো থাকলো যায়, এই টেক্সটগুলো আপনারা রিমুভ করে নেবেন। হ্যাঁ, তো এটার ভেতরে আমরা ধরেন ডুপ্লিকেট করি এটাকে এবং 3 নাম্বারটার আমরা জাস্ট ইমেজটা চেঞ্জ করে নিব। রিমুভ করলাম, আমি প্রথম ইমেজটা দিয়ে দিলাম। দ্যাটস ইট। আপনারা কন্টেন্ট না চাইলে সিম্পলি জাস্ট এখানে আসবেন, আসার পরে এই হচ্ছে যে কন্টেন্টগুলা, যে শুধুমাত্র ইমেজ থাকবে। হ্যাঁ, এগুলি যা আছে সব রিমুভ করে দেবেন। তো এই যেভাবে এটা রিমুভ, যতগুলি টেক্সট থাকবে, এই হচ্ছে ডটেরটা চলে আসলো। তো এটা দেখি আমরা আরেকটু সুন্দর করা যায় কিনা। আমি মেন সেকশনে আসলাম, স্লাইড শোর এবং অটো প্লে, ডটেরটা কোথায়, %, এটা কালারটা কি হবে, আমি ধরেন এই কালারটা দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কাজ করতেছে না, আপনারা দিয়ে দেখবেন। বর্ডার কালারটা দেখি কি হয়। ঠিক আছে, আপনারা দিয়ে দেখবেন। হ্যাঁ, তো হেডার পার্টটা আমাদের ডান। আমরা যদি দেখি এখন কেমন দেখায়, এটা সেভ করব। ভিডিও আসলে লম্বা হচ্ছে, জানি আপনাদের এত ধৈর্য বা সময় নাই যে দেখবেন। এরকম 2, 3, হ্যাঁ, এরকম আসলো। সেকেন্ডটাতে কিন্তু টেক্সট দেখা যাচ্ছে, আশা করি এগুলো আপনারা রিমুভ করতে পারবেন, চাইলে এই অ্যারো অপশনটা আনা যায়। তো এইটা আমাদের ডান। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা নিচে আরেকটা সেকশন আসবো, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই কালারটা, আমরা কালারটা নিই এবং একটা ক্যাটাগরি সেকশন দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যদি এখানে আসি, যে দেখি আমাদের পরবর্তী যে সেকশনটা সেটা কি, স্লাইড শো আমাদের ডান। তো প্রোডাক্ট ব্লগ বলতেছে, আমরা চলেন একটা নতুন সেকশন নিই, যে দেখি ওই রকম একটা সেকশন আমাদের পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা হচ্ছে কালেকশন। হ্যাঁ, এগুলো কালেকশন হবে। তো যদি কালেকশন লিখে সার্চ করি, ফিচার কালেকশন, কালেকশন নামে নাই। আচ্ছা, আমরা যদি ক্যাটাগরি লিখি এখানে, দেখি আসে কিনা। আচ্ছা, ফিচার কালেকশনটাই নিই। হ্যাঁ, দেখি কীরকম হয়। তো এই হচ্ছে ফিচার কালেকশনটা।
আমরা এটাকে উপরে নিই। দেখেন এই কাজ কিন্তু কেউ আপনাকে আসলে ধরে ধরে শেখাতে পারবে না। আমি এটা দেখেছি, তার মানে আপনাকে এটাই করতে হবে এমন না, আপনাকে বুঝে বুঝে করতে হবে। অনেক থিমে এটা কালেকশন লিস্ট নামে থাকে, কালেকশন থাকে, এটাতে ফিচার কালেকশন দেওয়া। তো চলেন দেখি আসলে মোটামুটি করা যায় কি না। আমি এখানে অ্যাড কালেকশন দিলাম, কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6টা। তো 6টা কালেকশন নিয়ে আমরা 6টা নিলাম। হ্যাঁ, ফিচার কালেকশন যেটা মেন, লেআউটটা হচ্ছে ধরেন ফুল উইথ রাখলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাই এইরকম একটা কালার। এই কালারটা আমাদের দেওয়াই আছে, চুজ করা, ঠিক আছে থাকলো। তারপর হচ্ছে সব বাই ক্যাটাগরিজ, এটা নিলাম। এই টেক্সটটা আমরা চেঞ্জ করলাম, এবং ওপরে হেডার দেওয়ার কোনো অপশন নাই, একটা ইমেজ সেট করার অপশন আছে ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে থাকলো। আচ্ছা, এটা সাইজটা একটু কমে আমরা, হ্যাঁ, টাইটেল ফন্ট সাইজটা হচ্ছে 40, ধরেন এটাকে আমরা 28 রাখলাম এরকম। এখন ঠিক আছে। তারপর হচ্ছে কালেকশনগুলি। তো এখন এটা যদি মোটামুটি ডান হয়, ভেতরে আরও অনেক কাজ থাকবে, আপনারা চেক করে দেখবেন। তো কালেকশনটাতে আমরা গেলাম, কালেকশন আসার পরে বলতেছে সিলেক্ট কালেকশন, একটা ইমেজ দেওয়ার অপশন বলতেছে। তো একটা ইমেজ আমরা নিই, চলেন। আমি সাপোজ এখানে এই ইমেজগুলো আছে কি না, এই যে ইমেজগুলো, হ্যাঁ, এইগুলি কিন্তু ক্যানভা দিয়ে করা যায়। 3টা 4টা। আচ্ছা, যদি সময় পাই কোনো এক ভিডিওতে আমি আপনাদেরকে এই যে এরকম শেপ করার ক্যানভা দিয়ে দেখাবো, হ্যাঁ, যে প্রোডাক্ট ইমেজগুলো কিভাবে করে। তো সেটার জন্য একটা সেপারেট ভিডিও থাকবে। তো আমি একটা ইমেজ আমরা এখানে নিয়ে চলেন। আচ্ছা, অ্যাড ইমেজ করি। আমরা ডাউনলোডে যদি যাই, এখানে আসে নাই, হ্যাঁ, একটা রাখলাম। তারপর হচ্ছে সেকেন্ডটার, আচ্ছা এই 4টা রাখলাম, বাকিগুলো আমরা ডুপ্লিকেট করব, হ্যাঁ। তো এই যে ইমেজটা চলে আসলো, এখন এটা নিচে সিরাম বলতেছে। তো দেখি টেক্সটটা কিভাবে কাজ করে। যদি আমি এখানে লিখি যে সিরাম, টেক্সটটা কি আসলো? আসে নাই। আচ্ছা, আমরা ফিচার কালেকশনে আবার যাই। এখানে আমরা বলে দিই কলাম কয়টা হবে, 4টা, মাত্র 4টা কলাম বলতেছে, বাট এদের এখানে কিন্তু আরও বেশি। এটা স্লাইড শো দিয়ে আরেকটাভাবে করা যায়। আমি আচ্ছা, ভিডিওটা এইখানে একটু থামাই, হ্যাঁ, আমি একটু দেখি যে এইরকম এক্সাক্ট একটা ক্যাটাগরি ওয়াইজ 6টা কলাম নিয়ে করা যায় কিনা। তো এইখানে আসলে পাচ্ছি না। ওদের ফিচার, প্রোডাক্ট, রিচ টেক্সট, কাস্টম লিকুইড, প্রোডাক্ট ট্যাব, প্রোডাক্ট ভার্টিক্যাল, প্রোডাক্ট ব্লক। আচ্ছা, আমি ভিডিওটা একটু থামাই আপনাদের জন্য। নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে এই রকম সিমিলার টাইপ একটু করা যায়
প্রিমিয়াম থিম যেহেতু ব্যবহার করতেছি, তো তার মানে আমাদের এইরকম করাই আসলে একটু উচিত, যেখানে স্লাইড শো থাকবে এবং এই ধরনের কাজ। সেভ করলাম এবং ভিডিওটা এখানে একটু থামালাম।